আচ্ছা চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ আচ্ছা মনি, হ্যাঁ তুমি দেখো আমরা তো সবাই এই বাড়িতে মিলেমিশে একসাথে থাকি। আচ্ছা এটাকে জিজ্ঞেস করার মতন কথা? কিন্তু তুমি জানো বৌদি ছাড়ো না, যা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দাও। কি হয়েছে? ললিতার বেলায় বাড়ির নিয়মগুলো অন্যরকম হয়ে যাবে, তাই না? কি ব্যাপারটা বলুন, কি হয়েছে? ললিতা কি করেছে? আরে মা, কিচ্ছু হয়নি। ওই বৌদির ঘরে এসি চলছিল বলে আমরা সবাই গিয়েছিলাম, সেটা বৌদির পছন্দ হয়নি। ও ললিতা বুঝি নিজের মুখে বলেছে সে কথা? না বলেনি ছোট মা, কিন্তু আমরা সবাই ওর ঘরে গিয়েছিলাম বলে ও ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে একা একা বসেছিল। এর মানেটা কি তুমিই বলো? এর মানেটা কিছুই নয় রজনী। আচ্ছা আচ্ছা, তোরা তো জানিস যে ও একা একা একটা অন্যরকম পরিবেশে বড় হয়েছে এতদিন। আমাদের বাড়িতে এত লোকজনের সঙ্গে মানিয়ে নিতে তোর অসুবিধা হচ্ছে। আচ্ছা মেয়েটা কি খারাপ? তোরা বল বল আমাকে। ছোট মামি তুমি একদম ঠিক বলেছ। মনি, ও মনি, চা দিলে হবে না, আমার কিন্তু খিদে পেয়েছে, খেতে দাও না। মা শোনো না, আমি বলছিলাম আচ্ছা কি ব্যাপারটা কি তোর? কলেজ থেকে ফেরার পর তোর পেছনে 10টা কাজের লোক রাখতে হবে তোর জামা কাপড় গুছিয়ে দেওয়ার জন্য? চল আমার সঙ্গে জামা কাপড় গুছিয়ে। ছোট মামি। মা তুমি। ঋষিকা, মা যেটা বলছে সেটা শোনো। যাও গিয়ে কাজটা করে দাও, যাও। ঋষিকা আমাদের কথাটা শোন। ঋষিকা শোন শোন শোন। ঋষিকা মনি, আমি রাইমা, রাইমা, আই এম হোম। রাইমা, তুমি তুমি এত তাড়াতাড়ি চলে এলে, আমাকে দাও। কেন? খুব দুঃখ হচ্ছে বুঝি? শুনছো, কতদিন পর এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে বলো তো? তাও বাজে কথা। ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট। এত সেজে গুজে কোথায় যাচ্ছেন ম্যাডাম? এত সেজে গুজে আমি আর কোথায় যাই? একটাই তো জায়গা আছে যেখানে আমি একটু নিঃশ্বাস নিতে পারি। তুমিও চলো না গো আমাদের সাথে, খুব মজা হবে, আড্ডা মারবো আর ললিতার সাথে ভালো করে। রাইমা প্লিজ, আমি যাব না। কেন? কেন তুমি যাবে না? কারণ আমার ইচ্ছে করছে না তাই। আর তুমি বা রোজ রোজ ওই বাড়িতে কি করতে যাও? কেন যাও? ঈশানের বিয়ে নিয়ে দিন রাত 24/7 ওইখানেই পড়েছিলে। এবার প্লিজ ফর হেভেন সেক কয়েকদিনের একটা গ্যাপ দাও না প্লিজ। খুব ভালো করেই তো জানো মা বাবা ওই বাড়িতে যাওয়া রোজ রোজ পছন্দ করেন না। তোমার মা বাবার কথা শুনতে হলে না আমাকে এই বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে হবে। গোড়া থেকে আমাকে ওনারা পছন্দ করেন না, এই বিয়েতে কম ব্যাগরা দেননি ওনারা। আর আমি আমি কাউকে কখনো কিচ্ছু জানতে দিইনি আমার বাড়িতে। তাও তুমি রাইমা, 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 এগুলো তো অনেক পুরনো কথা, অনেক দিন আগেকার কথা। এসব নিয়ে কেন আর ঝামেলা করছো? কেন চেঁচামেচি করছো? প্লিজ ভুলে যাও না। কি করে ভুলে যাব কনিষ্ক? ভুলে যাও না, কি করে ভুলে যাব? তোমরা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমাকে ভুলে যেতে দিয়েছো? রাইমা শোনো, আমি লাস্টবারের মতন জিজ্ঞেস করছি, তুমি আমার সাথে যাবে না যাবে না? আচ্ছা ঝামেলা তো। আচ্ছা যাবে বললে কি হুট করে চলে যাওয়া যায়? হ্যাঁ, ওরা কি আমার নেমন্তন্ন করেছে বলো? কেন? তোমার কি একটা ইনভিটেশন কার্ড লাগবে? হ্যাঁ, এত ফর্মালিটি তুমি কোথায় রাখো বলো তো? হ্যাঁ, কতদিন তুমি নতুন জামাই সেজে থাকবে বলো? কতদিন? See, I don't want to talk with you anymore, okay? I don't want to talk to you anymore is not the solution, কনিষ্ক। হ্যাঁ,
ঠিক আছে, কথা বলো না, মুখে তালা লাগিয়ে রাখো। ফাইন, ওকে। আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় না তোমার বাবার বন্ধুর মেয়ে, ওই তো ফর্সা নাক চাপটা মেয়েটা, ওকেই বিয়ে করে তুমি পারতে। ওকেই বিয়ে করলে তুমি পারতে। তুমি ও আমাকে বিয়ে করে তোমার আফসোস হচ্ছে না? তুমি ডিপেন্ড করছো না আমাকে বিয়ে করে? বলো কোথায় যাচ্ছ? ঠিক আছে, তুমি যাবে না তো? অলরাইট, আমিও যাবো না। হ্যাপি? আর আমি তোমার সাথে কথাও বলবো না। সব আমার দোষ দিদি ভাই, আমার জন্যই যা হওয়ার তাই হলো। আমারই উচিত হয়নি জানো তো ললিতার ঘরে এসিটা লাগানো। আমি বুঝতেই পারিনি যে সবাই এত খারাপ ভাববে, ললিতার উপরে এত রেগে যাবে সবাই। কিন্তু দিদি ভাই তুমি বলো, ললিতার কি দোষ বলো? ও তো কখনো মুখ ফুটে বলেনি আমাকে এসি লাগানোর কথা। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে তো। ওরা ছেলে মানুষ, যা মনে হয়েছে বলে ফেলেছে, সেই কথা ধরে কি ওরা বসে আছে বল? তুই আর মন খারাপ করিস না। দিদি ভাই তুমি একবার ভেবে দেখেছো, বাবু যদি এই কথাটা জানতে পারে ওর কতটা কষ্ট হবে? কিন্তু ললিতা তো অবুঝ দিদি ভাই। তুমি না রজনীদের ললিতার ঘর থেকে বার না করলেই পারতে। রানু, যেটা হয়েছে সেটা আজ নয় কাল হওয়ারই ছিল রে। কি বলতে চাইছো তুমি দিদি ভাই? ললিতাকে আমরা এবারে বউ করে এনে ভুল করেছি। কি আশ্চর্য যে সবার থেকে আলাদা তুই এই কথাটা মানলি তো? হ্যাঁ মানলি তো? আর তোর বাড়ির আর সবার প্রতি কোনো ভরসা নেই আছে তো? তুই দেখিস ওরা ঠিক আস্তে আস্তে ললিতাকে এই বাড়ির মতো করে নেবে, ভালোবাসবে। কিন্তু ললিতা কি পারবে আমাদের ভালোবাসতে? পারবে না। কথায় কথায় রানুর এই চোখের জল ফেলার অভ্যেসটা না কি হলো? তুই চুপ করে আছিস কেন? তোর কিছু বলবার নেই? তুমি ভাবছো পরিবারের কথা। ললিতার জন্য এই পরিবারের কোথাও যেন কোনো চির না ধরে। আমি ভাবছি অন্য কথা। ললিতার জন্য আমাদের ছেলেটার জীবন যেন ছারখার না হয়ে যায়। বড় বৌদি, সত্যি সত্যি যদি ললিতার জন্য ঈশানকে ভাই বোনদের কাছ থেকে দূরে যেতে হয়, ও মেনে নিতে পারবে না। এই বিয়েটাই ভেঙে যাবে। আচ্ছা, ঈশানের ভালোবাসার উপর কোনো ভরসা নেই তোর? ঈশানকে আমরা মানুষ করেছি রাধা, যদি আমরা ওর উপর থেকে আস্থা হারিয়ে ফেলি কি করে? কিন্তু এই বিয়েটা হওয়ার ছিল রাধা, আমরা চেষ্টা করলেও এটা আটকাতে পারতাম না। হয়তো এত জায়গায় সম্বন্ধ দেখেছি, কোথাও তো হয়নি বিয়েটা, কারণ বিধাতা ললিতাকে ঈশানের জন্য ঠিক করে রেখেছিলেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ললিতাকে এই বাড়ির মতো করে মানিয়ে নিতে হবে। আমাদের সবার ললিতাকে এই বাড়ির মতো করে মানিয়ে নিতে হবে, এই বাড়ির জন্য, ঈশানের জন্য।